আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার টপিক হচ্ছে গিয়ে ISO 9001। তো ISO 9001 এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা যদি দৈনন্দিন জীবনে আমরা খেয়াল করি, আমরা দেখব বিভিন্ন প্রোডাক্টে লেখা ISO 9001 সার্টিফাইড। সেম লাইক আমরা যদি কোনো অর্গানাইজেশন দিয়ে খেয়াল করি, তাহলে আমরা দেখব তারা এই ওয়ার্ডটি ইউজ করে ISO 9001 সার্টিফাইড কোম্পানি। সো অ্যাকচুয়ালি ISO 9001 কি? বা ISO 9001 একটা অর্গানাইজেশনে কিভাবে কাজ করে? বা যদি আমরা ISO 9001 মেইনটেইন করি বা ফলো করি, তাহলে আমাদের অর্গানাইজেশন কিভাবে বেনিফিটেড হয়? এক একটি অর্গানাইজেশন ISO 9001 সার্টিফিকেশন কিভাবে পেতে পারে? সো এই ফুল প্রসেস গুলো নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিও সিরিজে, এই লেকচার সিরিজ। সো এই লেকচার সিরিজটি একটু লং লেকচার সিরিজ হবে। আশা করি সবাই মনোযোগ সহকারে লেকচার সিরিজটি দেখবেন। আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে আমার নলেজ শেয়ার করার চেষ্টা করব। সো ISO 9001 এটার সাথে আমরা ২ ভাবে পরিচিত। একটি হচ্ছে অর্গানাইজেশন সার্টিফিকেশন, দ্যাট মিনস অর্গানাইজেশন ইজ সার্টিফাইড কোম্পানি। সো আমরা যদি দেখি ISO 9001 সার্টিফাইড কোম্পানি। আরেকটি দিক হচ্ছে গিয়ে আমরা অনেকেই জানি যে লিড অডিটর, ISO লিড অডিটর। সো আপনি যদি ISO লিড অডিটর হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ISO 9001 2015 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্ট সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং একটি এক্সাম প্রসেসের মাধ্যমে আপনাকে সার্টিফিকেশন অর্জন করতে হবে। সো এই সার্টিফিকেশন গুলা কারা দেয় বা সিকিউআই আইআরসিএ মিনিং কি, বাট বাট বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওয়ার্ল্ড ওয়াইড এই সার্টিফিকেশন গুলা কারা করে একজন লিড অডিটরের। সো ফুল প্রসেসটাই আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সো এই টপিকের মধ্যে আমি যেটা মেজরলি আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে কি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যান্ড অডিটিং সিস্টেম। সো একটা অর্গানাইজেশন কিভাবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে বা আইএসও সার্টিফিকেশন পেতে পারে বা আইএসও সার্টিফিকেশন পাওয়ার জন্য তাদেরকে কি কি মেনটেন করতে হয়, কি কি ডকুমেন্ট বা প্রসেস মেনটেন করতে হয়, বা কিভাবে আইএসও সার্টিফিকেশন পাওয়ার জন্য প্রসেসটা ফুলফিল করতে হয়, টোটাল ব্যাপারটাই আমি আলোচনা করার চেষ্টা করব। ফার্স্টলি, সেকেন্ড থিংস ইজ, আপনি যদি আইএসও লিড অডিটর হতে চান, কিভাবে একজন আইএসও লিড অডিটর হতে পারেন, ফুল প্রসেসটা আলোচনা করার চেষ্টা করব। সো আশা করি এই সিরিজটি আপনাদের খুব ভালো লাগবে। যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের আলোচনার টপিক। সো ISO 9001 2015 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্ট। সো হোয়াট ইজ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্টস? এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, এখানে ৩ টা ব্যাপার। এই ৩ টা ব্যাপার যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য ফুল টপিকটা বোঝাটা খুবই ইজি হবে। নাম্বার 1 ইজ কোয়ালিটি। সো হোয়াট ইজ কোয়ালিটি? এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। ম্যানেজমেন্ট সিস্টেম। সো একটা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে বা একটা অর্গানাইজেশন ম্যানেজ করার জন্য কি, কি প্রসেস বা সিস্টেম মেইনটেইন করতে হয়, টোটালটা ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। রিকোয়ারমেন্টস। সো একটা অর্গানাইজেশন পরিচালনা করার জন্য ISO 9001 কি রিকোয়ারমেন্ট দিচ্ছে? সো এই ব্যাপারগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। সো আশা করি ফুল লেকচার সিরিজটি আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে যখনই আমি ভিডিওগুলো আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আ আপনারা কোর্সটি কমপ্লিট করতে পারবেন। তো এটা একটা লং সেশন হবে। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।